বিগত সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাবেই ২৬ বছরে পাহাড়ের শান্তি চুক্তির বাস্তবায়ন হয়নি। শান্ত হয়নি পাহাড়, থেকে থেকে ঘটছে হত্যাকাণ্ড, ঝরছে রক্ত। বিশেষজ্ঞরা বলছেন, শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং দৃষ্টান্তমূলক বিচারই পারে পাহাড়ের শান্তি ফেরাতে। এর জন্য প্রয়োজন রাজনৈতিক সিদ্ধান্ত। পাহাড়ের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, অন্তর্বর্তী সরকার শান্তি চুক্তি বাস্তবায়নে গতি আনবে। খাগড়াছড়ি চলতি বছরের ১৬ই সেপ্টেম্বর ভোরে মোটরসাইকেল চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু হয়। এই হত্যাকাণ্ড কেন্দ্র করে হঠাৎ অশান্ত হয়ে ওঠে ৩ পার্বত্য জেলা। পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে বলে মনে করছেন পাহাড়ের বাসিন্দারা। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য বলছে, শান্তি চুক্তি হওয়ার পরেও পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের হাতে ১,৩১৫ জন নিহত হয়েছেন। এসবের একটি ঘটনারও বিচার হয়নি। শান্তি চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় গত ২৭ বছরে ৬টি আঞ্চলিক দলের সৃষ্টি হয়েছে পাহাড়ে। এসব দল নিজেরাও অভ্যন্তরীণ বিরোধে জড়াচ্ছে। অশান্ত হচ্ছে পাহাড়। চুক্তির বয়স আমার বয়সের থেকে অনেক বেশি। এখনো আমাকে এই চুক্তির বাস্তবায়ন নিয়ে কথা বলতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে। ভূমি সমস্যা সমাধানের লক্ষ্যে ভূমি কমিশন ২০০১ সালে গঠন করা হলেও এখনো কোনো কার্যকর নেই। চুক্তির সুফল পাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে বলতে হচ্ছে এখন চুক্তির বাস্তবায়ন হয়নি। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় যুক্ত ছিলেন এমন সাবেক সেনা কর্মকর্তারা সবসময় চুক্তির সব ধারা বাস্তবায়ন সহ ভূমি বিরোধ নিষ্পত্তিতে জোর দিয়েছেন। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। বিগত ১৫ বছরে বিগত সরকার শান্তি চুক্তি পূর্ণভাবে বাস্তবায়ন করার ব্যাপারে অতটুকু মনোযোগী ছিল না। ভূমি মালিকানা নিয়ে কিছু কনফিউশন আছে, বাট এভরি প্রবলেম ইজ সলভেবল। এটার জন্য জাতীয়ভাবে উদ্যোগ নিতে হবে। বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করতে হবে। পার্বত্য চট্টগ্রামে যে আঞ্চলিক দলগুলো আছে, সবগুলো দলকে একত্রিত করে আলোচনা সাপেক্ষে এটা সমাধান করতে হবে। পলিটিক্যালি কিন্তু এটা আগাতে হবে। সেনাবাহিনী দিয়েও এটা পুরোপুরি বাস্তবায়ন করা যাবে না, আবার প্রেশার দিয়েও করা যাবে না। এটাকে পুরোপুরি করতে হবে পলিটিক্যালি। সো আমার মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম, যে এখন যদি দুপক্ষই একটু ছাড় দিয়ে আলোচনা টেবিলে বসে, আমার মনে হয় এটা একটা আমরা পজিটিভ একটা রেজাল্ট অবশ্যই আমরা পাবো। পাহাড়ের নেতৃত্ব বলছে, বিগত সরকারের সদিচ্ছার অভাবেই শান্তি চুক্তির বাস্তবায়ন অধরাই রয়ে গেছে। ভূমি কমিশন গঠিত হয়েছে ঠিক, কিন্তু ভূমি কমিশনের যে কাজগুলো যেটা করার দরকার, তার কোনো যে গতি ঠিক সেরকম উল্লেখযোগ্য কোনো অগ্রগতি বা যে কার্যকলাপ সম্পাদন হওয়ার কথা, সেগুলো আমি দেখতেছি। বিশেষ পুলিশ বাহিনী করার কথা আইন শৃঙ্খলা ব্যাপারে, তাও তো আমরা তেমন কোনো আমাদের নজরে পড়তেছি। কিন্তু আমরা আশা ছাড়ি নাই। আমরা কিন্তু আমাদের উদ্যোগ বা আমাদের চেষ্টা কিন্তু আমরা অব্যাহত রাখব। পাহাড়ের পরিস্থিতি উন্নয়নে কাজ করবে অন্তর্বর্তী সরকার, বিশ্বাস করেন স্থানীয়রা। তারা বলছেন, পাহাড়ের মানুষ বঞ্চিতের মধ্যেও বেশি বঞ্চিত, বৈষম্যের মধ্যে আরও বেশি মাত্রায় বৈষম্যের শিকার। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা।